আলহামদুলিল্লাহ, কাছে দূরে দেশ ও বিদেশ থেকে যেখান থেকে আমার এই বক্তব্যটি শুনতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব, যেই দোয়াটি শুনলে আপনি নিজে চমকে যাবেন। এই দোয়ার উপর আমল করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন এর ফলাফলটা কতই না চমৎকার। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অনেক মা বাবা আছে তার মেয়েকে নিয়ে চিন্তা করতেছে উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে কীভাবে তার বিবাহ দেওয়া যায়, কিন্তু ওই মা বাবা তার মেয়েকে ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করতে পারতেছে না, ভালো জায়গায় বিবাহ দিতে পারতেছে না। টেনশন, চিন্তায় মা বাবার চোখে ঘুম নেই, চিন্তায় খাওয়ার রুচি নেই, ঠিকমতো ঘুমাইতেও পারে না, সর্বদাই চিন্তা করতেছে তার মেয়েকে নিয়ে। আজকের এই ভিডিওটি ওই মা বাবা যদি দেখে আর ওই মেয়েটি যদি আমল করে, তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা একটা সুপাত্রের ব্যবস্থা করে দিবেন, তার জন্য বিবাহের ব্যবস্থা করে দিবেন। খুব সহজে অতি তাড়াতাড়ি তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে, এবং 5 ওয়াক্ত নামাজের পর সে কমপক্ষে 11 বার যে কোনো আয়াতটা আমি বলবো সে কোনো আয়াতটি তেলাওয়াত করবে। আগে পরে দুরূদ শরীফ পড়বে, তারপরে এই দোয়াটি পড়বে, এই আয়াতটি পড়বে। এটা কিন্তু সূরা আম্বিয়া 89 নং আয়াত। এই আয়াতটি আমি শব্দে শব্দে খুব সহজে আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা স্ক্রিন দেখে দেখে মুখস্থ করে নেবেন। আপনি তো সহি শুদ্ধ করে না পড়েন, এটা আমার কি দোষ? আপনি কিভাবে পাবেন? আপনি সহি শুদ্ধভাবে পড়লেই তো পাবেন। তাহলে দ্রুত বিয়ে হওয়ার দোয়া আসুন আমরা শিখে নেই শব্দে শব্দে খুব সহজে সহি শুদ্ধভাবে। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার স্ক্রিনে তাকে শিখে নেবেন। অবশ্যই এই দোয়াটি পড়লে, আমল করলে, প্রত্যেক নামাজের পরে 11 বার করে আমল করবেন। প্রত্যেক নামাজের পর 11 বার করে আমল করবেন, আর মনে মনে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার সুপাত্রের ব্যবস্থা করে দাও। আর যারা ছেলে আছে উপযুক্ত যারা আছো, বিবাহ করতে চাও কিন্তু বিবাহ করতে পারতেছো না, অবশ্যই তোমার জন্য ভালো কোনো পাত্রীর ব্যবস্থা হবে তুমি যদি আমলটি করতে পারো। তাহলে ছেলে মেয়ে উভয়ই এই আমলটি করলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবে। পাত্রের দরকার হলে পাত্রের ব্যবস্থা করবে, পাত্রীর দরকার হলে পাত্রীর ব্যবস্থা করবে। তা আসুন আমরা সহজেই এই দোয়াটি শিখে নেই, এই আয়াতটি শিখে নেই। দেখেন স্ক্রিনের দিকে তাকান। রব্বি রব্বি বলেন, রব্বি লা তাযারনি লা তাযারনি রব্বি রব্বি রবাজ রব বাজের বি রব্বি রব্বি লা তাযারনি লা তাযারনি লা তাযারনি। আবার পর্যন্ত বলতেছি, শুনেন মনোযোগ দিয়ে। রব্বি লা তাযারনি, স্ক্রিন দিয়ে তাকান, পারবেন ইনশাআল্লাহ। রব্বি লা তাযারনি ফারদাও 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 ওয়া আনতা ফারদাও ওয়া আনতা ফারদাও ওয়া আনতা। আবার বলেন, ফারদাও ওয়া আনতা। এরপর দেখেন, খয়রুল ওয়ারিসিন। আবার বলেন, খয়রুল ওয়ারিসিন। আবার বলেন, খয়রুল ওয়ারিসিন। আবার বলেন, খয়রুল ওয়ারিসিন। ওয়ারিসিন অর্থ দেখেন, অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমার রব প্রতিপালক, আমাকে একা রেখো না, আমাকে তুমি একা রেখো না আল্লাহ, তুমি তো উত্তম ওয়ারিস, তুমি তো উত্তম ওয়ারিস, আমার ওয়ারিসের ব্যবস্থা করে দাও। এটার অর্থ হচ্ছে এটা। সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত হচ্ছে 89। এই আয়াতটি
খুব মনোযোগ করে শিখে নেবেন, সহি শুদ্ধভাবে শিখবেন, তাহলে অবশ্যই আপনি এর ফলাফল পাবেন। এই কোন আয়াতটি পড়ার কারণে আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে আপনার সুপাত্রের ব্যবস্থা করে দিবেন, আপনার সুপাত্রীর ব্যবস্থা করে দিবেন, যদি আপনি ঠিকমতো আমলটি করতে পারেন। যদি ছেলে হন অবশ্যই অবশ্যই আমলটি করবেন, মেয়ে হলেও আমলটি করবেন। আর মা বাবা আপনার মেয়েকে বলে দিবেন এই আমলটা করার জন্য, আপনার কাছে চিন্তা করতে হবে না। ইনশাআল্লাহ আপনার মেয়ের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আপনার ছেলে যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, বিবাহ দিতে পারতেছেন না, আপনার ছেলে বিবাহ করাতে পারতেছেন না, তাহলে আপনাকে অবশ্যই আপনার ছেলেকে বলবেন যে তুমি এই আমলটি করো। অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি 11 বার করে পড়েন, কতবার? 11 বার করে পড়েন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার মেয়ে হলে সুপাত্রীর ব্যবস্থা করে দিবে, আর ছেলে হলে সুপাত্রীর ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতটি পড়া, সূরা আম্বিয়া আয়াত নং 89, এই আয়াতটি মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে শিখার এবং পড়ার আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আপনার মেয়ের সুপাত্রের ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ আপনার ছেলের সুপাত্রীর ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের জন্য এই পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।